ধৃত সন্ন্যাসীর একের পর এক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। ৭০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কি করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর সাহস করবেন আইনজীবীরা? প্রশ্ন আইনজীবী রবীন্দ্র ঘোষের। যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে 25শে নভেম্বর গ্রেপ্তার করার পর যখন 26শে নভেম্বর প্রথম চট্টগ্রাম আদালতে তোলা হয়, সেদিনকে তার হয়ে 50 জনের বেশি আইনজীবী দাঁড়িয়েছিলেন। আর ঠিক আমরা দেখলাম তার পরের ডেট যেদিন পড়লো 3 ডিসেম্বর, সেই দিনকে দেখলাম তার হয়ে একজন আইনজীবীও দাঁড়ালেন না। এটা আপনি কিভাবে দেখছেন? দাঁড়াবে না, না, এটা আমি দেখছি অত্যন্ত ডিসক্রিমিনেশন একটা কাজ। প্রথম দিন যদি যেতে পারে, দ্বিতীয় দিন যাবে না। ওদের উপর থ্রেট, ওদের উপর মামলা, একটার পর একটা মামলা। কয়জন লয়ার জানেন? এখানে প্রায় 40-50 জন, 70 জন লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, ফলস এন্ড ফেব্রিকেটেড মামলা। এটা মেনটেনেবল না। তারপরে এই মামলাগুলো হয় কি করে? আদালতে আসা যাওয়ার সময় তাকে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু বাকি সময় তখন যে কিছুই থাকে না। মন্তব্য সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমাকে ওনারা প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, প্রোটেকশন দিয়ে আনে, কিন্তু আমার পিছনে কি হচ্ছে সেটা তো কেউ শুনে না। অর্থাৎ বলছে ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার। এই যে ইন্টিমিডেশন, এটা ইন্টিমিডেশন, এই যে ভয় দেখানো, হ্যাঁ, যাতে করে আর পুনরায় আমরা কোর্টেও যেতে না পারি। তো বিচার মানুষ কি করে পাবে? চট্টগ্রাম আদালতের গতকালের রায় বৈষম্যমূলক, এমনটাই অভিযোগ করেছেন রবীন্দ্র ঘোষ। যদি কোনো অভিযুক্তের হয়ে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ান বা কোনো অভিযুক্ত যদি তার আইনজীবী জোগাড় করতে কাউকে না পারেন, সেক্ষেত্রে আদালতের দায়িত্ব থেকে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় সেই অভিযুক্তকে আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়ার। এক্ষেত্রে আপনি চট্টগ্রাম আদালতের ভূমিকা বা বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এটাকে বলবো অত্যন্ত ডিসক্রিমিনেটরি অর্ডার। যে অর্ডারটা আজকে উনি দিয়েছেন, আমি রেখে দিলাম, কোনো অর্ডার দিলাম না। এটা তো ডিসক্রিমিনেশন। তার মানে আমার কোর্ট বন্ধ হয়ে গেছে আজকে থেকে। আমি কোথায় মুভ করবো? অ্যাকসেপ্ট আমি যদি হাইকোর্টও না পারি, আমি যদি 1 মাস বসে থাকতে হবে আমাকে? হাউ ইট ইজ পসিবল? সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা ততটা জোরালো নয়, তাই কি জামিনের শুনানি আটকানোর মরিয়া চেষ্টা? এই প্রশ্নই তুলেছেন সন্ন্যাসীর আইনজীবী। যেভাবে আমরা দেখছি যে আইনজীবীরা তাদের একটা অংশ এক কাটটা, যে কাউকে দাঁড়াতে দেব না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, কাউকে সওয়াল করতে দেব না, এক্ষেত্রে কি এইরকম একটা ভয় কাজ করছে যে এই সওয়াল জবাব হলে ল পয়েন্টে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পেয়ে যেতে পারেন? তার কারণ তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অত্যন্ত দুর্বল। কারণ আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাটি হচ্ছে 1.5 মাস আগে মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। সেই কারণেই কি আপনার মনে হয় যে সওয়াল জবাব এইটা আটকানোর একটা চেষ্টা চলছে? নিশ্চয়ই। এখানে চট্টগ্রামের কিছু লয়ার, বেশিরভাগ লয়ার এখন দেখি যে পলিটিক্যাল হয়ে গেছে এবং কিছু সাম্প্রদায়িকতাও কাজ করছে। আমি মনে করি এখানে এটা বিচার হবে না, হবে হাইকোর্টে। হাইকোর্টে তো সময় সাপেক্ষ। একটা সার্টিফাইড কপি নিতে 1 সপ্তাহ চলে যায় মিনিমাম। তাহলে কিভাবে হবে বলেন? সার্টিফাইড কপি পর্যন্ত পাওয়া যায় না। একটু বন্ধ করে দিবে, বলে দিও না সার্টিফাইড কপি। তারপরে কি করবো? একটা লঙ্ঘন বিচার বিভাগের এটা সাংঘাতিক ধরনের একটা বৈষম্যমূলক আচরণ।